ইরানের আরাক শহরে ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। পারমাণবিক চুল্লি শীতল করার কাজে লাগে এই ভারী পানি, তবে উপজাত হিসেবে পাওয়া যায় প্লুটোনিয়ামও। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্লুটোনিয়াম কাজে লাগে, তবে এমন কার্যক্রমের কথা ইরানের তরফ থেকে আসেনি। কিন্তু ইসরায়েলি বাহিনী দাবি করছে এই চুল্লিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনের নকশা আছে। এদিকে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায়ও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বলছে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা হচ্ছে ওই কেন্দ্র। এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান জানিয়েছিলেন 13 জুনও নাতানজে এক দফা হামলা চালিয়েছিল ইসরায়েল। তেহরান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত নাতানজ ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ভূগর্ভস্থ বাংকারযুক্ত দুটি সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রায় 70টি সেন্ট্রিফিউজের সারি আছে। এবারের হামলায় কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের দেওয়া তথ্যের বরাতে আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে, ভেঙে গেছে বাইরের দেওয়ালের কাচ। তবে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, মূলত ইসরায়েলি কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা ঘাঁটি ছিল এই হামলার লক্ষ্যবস্তু। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলছে, চলমান সংঘাতে ইরানে অন্তত 639 জন নিহত এবং অন্তত 1320 জন আহত হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 224 জন নিহতের তথ্য দিয়েছে ইরান।